থেকে হঠাৎ দেখতে পেল যে সুলাইমান আলাইহিসসালাম বিশাল বাহিনী নিয়ে ধেয়ে আসছেন। তখনই দায়িত্ববান সেই পিপিলিকার রাজা চিৎকার করে বলল, হে পিপিলিকার দল, তাড়াতাড়ি সবাই নিজ নিজ গর্তে আশ্রয় নাও, কেননা সুলাইমান আলাইহিসসালাম ও তার বাহিনী এদিকে এগিয়ে আসছে। তারা তোমাদেরকে না দেখে পদদলিত করে ফেলতে পারেন। সেই ছোট্ট পিপিলিকার সতর্কবার্তা স্পষ্টভাবে শুনতে পেলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। তিনি তখন আল্লাহর দরবারে মাথা নত করে বললেন, হে আমার প্রতিপালক, আমাকে এমন অন্তর দিন যাতে আমি সবসময় কৃতজ্ঞ থাকতে পারি। আপনি যে নিয়ামত আমাকে দান করেছেন তা যেন আমি উপভোগ করি সঠিকভাবে, এবং আমি যেন সৎকর্ম করতে পারি যা আপনি পছন্দ করেন। এরপর তিনি পিপিলিকার রাজাকে সম্মানের সাথে ডাকলেন এবং বললেন, হে পিপিলিকা, তুমি এত ছোট অথচ এত দায়িত্বশীল, তোমার কথা শুনে আমি মুগ্ধ। কিন্তু বলতো, তুমি কি সত্যি মনে করো আমি এমন একজন যে পশু পাখির ক্ষতি করব? পিপিলিকার রাজা বিনয়ের সাথে সামনে এসে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর নবী সুলাইমান, আমি আপনাকে কখনই জালিম ভাবিনি, বরং আমরা জানি আপনি প্রাণীদের সুরক্ষা দেন, তাদের অধিকার রক্ষা করেন। কিন্তু আমাদের রাজ্য এত ছোট যে